আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই ভিডিওটা যার সামনেই সাজেস্ট করুক ইউটিউব, উপরে দিক ধাক্কা দিবেন না। দয়া করে ভিডিওটা দেখুন, ভিডিওটা একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। দেখেন, ইতিহাস না, এগুলো বাস্তবতা। এই ঢাকা বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে আমি আসছিলাম। আসার পরে আমার এক ছোটো ভাইকে বিদেশে পাঠানোর জন্য সে যাচ্ছিল, আমি পৌঁছায় দিতে আসছিলাম। আলহামদুলিল্লাহ সে পৌঁছায় গেছে, কিন্তু আমি একটা ভিডিও করলাম। এইগুলো দেখে আমি অনেক কষ্ট দুঃখ লাগলো, ভিডিও না করে পারলাম না। আপনারা দেখেন, প্রবাসী ভাইদের জীবনে আর প্রবাসী ভাইদের জন্য যারা এই যে আসে পৌঁছায় দিতে কি কষ্ট করে, মা বাবা হোক ভাই বোন হোক, আসলে এরা কত কষ্ট এরা আসার পরে থাকে। দেখেন, কেউ এগিয়ে নিতে আসছে এয়ারপোর্টে, কেউ পৌঁছায় দিতে আসছে, কত কষ্টে দেখেন শুয়ে আছে। তখন আমি যে সময় ভিডিওটা করছি বেলা বাজে 9টা থেকে 10টা, যা করে এখনও মনে করেন যে কেউ ঘুমিয়ে আছে, কেউ শুয়ে আছে, কেউ টেনশনে আছে, কেউ অনেক চিন্তিত আছে অনেকেই। যাই হোক, আপনারা এই প্রবাসী ভাইদেরকে যাদেরকে মনে করেন বিদেশে পাঠান, ভাই হোক বোন হোক, আমি মনে করি অনেকেই গরিব দুঃখী যারা আছেন বেশিরভাগই প্রবাসী পাঠান। যেহেতু যারা মনে করেন যে দুবলো ঘাসের পর শুয়ে আছেন, এরা আমি মনে করতেছি এরা আসলে অনেক অতি গরিব, অনেক কষ্টে দুঃখে টাকা পয়সা জোগাড় করে সুদে ধার করে বিদেশ পাঠায়। তারপরেও যদি এরপর দালালেরাও যদি দালালগিরি করে বিদেশে পাঠায়, কাজ দেয় না, কর্ম দেয় না, তারপর কতটা খারাপ, কতটা কষ্ট লাগে। আসলে এতটা কষ্ট লাগে, যারা এই কষ্টের মর্ম যারা পড়ছে, তারা এই কষ্টের মর্ম বুঝে। আর এই কষ্ট যারা, এই যে কষ্টগুলো দেখতেছেন ভাই, আসলে আমরা ভাই আমি এরকম কষ্টে পড়ছি, এই কষ্টের মর্মটা আমি বুঝতেছি। যাক ভাই, আমি বলতে পারতেছি না কথা, আসলে আমার কথাগুলো অনেক বাধা হয়ে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওটা সবাই একটু শেয়ার লাইক করে দিন, সবাই দেখার সুযোগ করে দিন। আর যারা দালালের খপ্পরে পড়েন, তারা তো তাদের কোনো দুঃখের শেষ নাই। চোখের পানি, নাকের পানি, পায়ের ঘাম মাথায় ফেলে যে কষ্ট করে টাকাগুলো মনে করেন দালালের হাতে দেয়, আর এই চোখের পানি নাকের পানি এক জায়গায় হবে, কিন্তু কাজ ঠিক মতো না দেয় দালালে। যাই হোক, এই ভিডিওগুলি আমি করছি সবাইকে দেখার জন্য, অনুরোধ রইল সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দয়া করে।